কথা বলবো ওই যে Google Ads মাস্টারি কোর্সের মধ্যে যতগুলো বিষয় ইনক্লুডেড ছিল, ইনক্লুড বলতে আমরা যেগুলো শিখে আসছিলাম। প্রথমত সার্চ অ্যাড কিভাবে রান করে এবং সার্চ অ্যাডের আরেকটা নাম হচ্ছে পিপিসি অ্যাডস। আর পিপিসির ফুল মিনিং হচ্ছে পে পার ক্লিক। এবং এরপরে আমরা শিখছিলাম হচ্ছে Google ডিসপ্লে অ্যাডস প্লাস হচ্ছে রিমার্কেটিং। বিভিন্ন অডিয়েন্স তৈরি করতে পারছিলাম ইন মার্কেট। তারপরে আরো যে অডিয়েন্সগুলো তৈরি করছিলাম আমরা, অডিয়েন্স তৈরি করতে পারছিলাম কিন্তু আমরা, হ্যাঁ, ডিসপ্লে অ্যাডের সময়। এবং ডিসপ্লে অ্যাডের সাইজ অনুযায়ী আমাদের ডিজাইন করতে হতো। মানে ওর বিষয়ে মানে Google ডিসপ্লে অ্যাডের মধ্যে যে বিষয়গুলো ছিল আমরা কিন্তু সবগুলি কভার করে আসছি মোটামুটিভাবে, হ্যাঁ। এরপরে আসতেছে হচ্ছে Google-এর ভিডিও বা ইউটিউব অ্যাডস যেটাকে বলা হচ্ছে। Google Ads প্ল্যাটফর্মে, Google Ads প্ল্যাটফর্ম বলতে ইউটিউব প্ল্যাটফর্মে Google Ads এর মাধ্যমে ভিডিও অ্যাডস ক্যাম্পেইন দেওয়া। আর Google Ads কনভার্সন ট্র্যাকিং এটাও আমরা শিখছি কিসের মাধ্যমে? GTM দিয়ে, অর্থাৎ Google ট্যাগ ম্যানেজার দিয়ে কিভাবে Google Ads কনভার্সন ট্র্যাকিংটা করতেছিলাম। এরপরে 5 নাম্বার যে অপশনটা এটা হচ্ছে Google Ads অপটিমাইজেশন প্লাস হচ্ছে Google Ads অডিট। এইটাই মূলত আমরা আজকে খুব বেশি কথা বলবো আজকে। আর রিপোর্টিং বলতে এই যে আমরা যেগুলো করতেছি ওগুলো আমরা রিপোর্টিং হিসেবে রিপোর্ট করতে পারবো। এবং আমরা যদি যে Google-এ সার্চ করি তাহলে কিন্তু আমরা এই যে অ্যাড মার্কেট কিরকম কি এটা সম্পর্কে একটা মানে ম্যাক্সিমাম একটা মানে পাই আর কি, ডিটেলস পাই। যে দেখেন এই যে ডিজিটাল অ্যাড মার্কেট 2025 এখানে দেখেন 843.48 বিলিয়ন। মানে শুধুমাত্র এই যে ডিজিটাল মার্কেটিং এর যে অ্যাড মার্কেটটা কত বড় দেখছেন, মানে দিন দিন বাড়বে কিন্তু। এবং দেখেন এটা ইন 2025 অ্যাডে কম্পাউন্ড তারপরে কি বলতেছে অ্যানুয়াল গ্রোথ অ্যাড রেট, মানে এতগুলো বাড়ছে আর কি। দেন এগুলোতে আপনি যত বেশি ভিজিট করবেন তত বেশি মানে আপনার জ্ঞান অর্জন হবে যে আসলে কিরকম কি বাড়তেছে অথবা বাড়তেছে না। এর পাশাপাশি এখানে আসলেও আরো ডিটেলস জানতে পারবেন আর কি, কোন কোন ক্ষেত্রে কিরকম খরচ হচ্ছে আর কি, কত বিলিয়ন ট্রিলিয়ন এই সেই সব এখানে আছে, হ্যাঁ। তো এগুলো বেসিক বিষয়, এগুলো আমাদের না জানলেও চলবে বা জেনে রাখা ভালো আর কি। এরপরে আমরা কথা বলবো হচ্ছে যে আপনার যে অপটিমাইজেশন বলেন বা Google Ads অ্যাকাউন্ট অপটিমাইজেশন টেমপ্লেটস। এখন যখন একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিচ্ছে আপনি অ্যাজ এ সেলার হিসেবে তো কাজ করবেন, সেটা মার্কেট প্লেস হোক অথবা আউট অফ মার্কেট প্লেস। সেক্ষেত্রে আপনি তাকে সার্ভিসটা প্রোভাইড করতেছেন, আপনি যা কিছু জানেন, যা কিছু শিখে আসছেন, যেগুলোতে আপনার এক্সপার্টিজ আছে বলতে গেলে, হ্যাঁ। তো ওই আপনার এক্সপার্টিজটা আপনি একটা ক্লায়েন্টকে প্রোভাইড করতেছেন। সেক্ষেত্রে ওই ক্লায়েন্টের আপনার কি কি লাগবে অথবা আপনি ক্লায়েন্টকে কি আউটপুট দিতে পারবেন সেটা তো আপনাকে ক্লায়েন্টকে আগে এক্সপ্লেইন করতে হবে যে আমি এইসব কাজ করব। তো এইসব কাজ করার জন্য প্রথম স্টেপটাই হচ্ছে আপনার তার কাছ থেকে এই ধরনের অ্যাক্সেসগুলো নেওয়া। এটাকে বলা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্সেস। সো অ্যাকাউন্ট অ্যাক্সেস বলতে আপনি তো Google Ads হিসেবে মানে Google Ads স্পেশালিস্ট হিসেবে কাজ করবেন। সেক্ষেত্রে আপনার Google Ads বা AdWords যে অ্যাকাউন্টটা আছে এটা মানে প্রিভিয়াস নাম ছিল AdWords, এখন Google Ads নামে পরিচিত সিম্পলি, হ্যাঁ। তো ওইটার অ্যাক্সেস নিতে হবে। আর অ্যাক্সেস কিভাবে নিতে হয় অথবা দিতে হয় আমরা এটা মানে সবাই জানি, দুইভাবে নেওয়া যায়। একটা হচ্ছে যে আপনার MCC অ্যাকাউন্টের মাধ্যমে অথবা আপনার যে মেইন Google Ads অ্যাকাউন্ট আছে ওইটা জিমেল প্রোভাইড করলে ওইটাই আপনাকে দিতে পারবে আপনার ক্লায়েন্ট। সো এরপরে দেখতে পাচ্ছেন Google ট্যাগ ম্যানেজার। ওই যে কনভার্সন ট্র্যাকিং করা লাগবে যে ওইটার জন্য আমাদের Google ট্যাগ ম্যানেজারটা লাগবে। এখন ক্লায়েন্ট যদি আপনাকে প্রোভাইড না করে তাহলে আপনি নিজে একটা অন্য জিমেল খুলেন এবং জিমেল এবং পাসওয়ার্ড সহ তাকে প্রোভাইড করবেন, অথবা তাকে আপনি পরবর্তীতে ওই কন্টেইনারগুলো যেগুলো আপনি GTM মানে Google ট্যাগ ম্যানেজারের কন্টেইনার তৈরি করতেছেন ওইখানে তাকে আপনি অ্যাক্সেস দিয়ে দিলেন, অ্যাডমিনিস্ট্রেটর বা ওইরকম ধরনের অপশন আছে কিন্তু Google ট্যাগ ম্যানেজারে, ওটাও দিয়ে দিলেন। এর পাশাপাশি আপনি যদি Google অ্যানালিটিক্স নিয়ে পারেন বা আপনি Google অ্যানালিটিক্স বা GA4 সম্পর্কে আপনার ভালো ধারণা আছে তাহলে আপনি ওইটারও অ্যাক্সেস নিয়ে নেন। এখন আপনাকে ক্লায়েন্ট যদি ফুললি হায়ার করে যে আমার এই সব ধরনের কাজের জন্য আমি তোমাকে হায়ার করব, তাহলে আপনি অবশ্যই না বলবেন না। কারণ কি বলেন তো, আপনি Google অ্যানালিটিক্স 4 জানেন না কিন্তু আপনি তো কাউকে খুঁজে পাবেন, বিভিন্ন গ্রুপ আছে বা মেইন যে গ্রুপগুলো ওগুলোতে আপনি মেসেজ করবেন। এবং আমি মানে কি বলবো আর এক্সপেরিয়েন্স, আমি জাস্ট একটা পোস্ট করছি যে যারা ওয়েবসাইট ডিজাইন পারে তাদের মধ্যে একজনের হেল্প লাগবে বা একটা ওয়েবসাইট বিল্ড করবো আর কি নতুনভাবে। তো বিশ্বাস করবেন না ভাই, মানে ইনবক্স একবারে ভরে গেছে শুধু মেসেজ আর মেসেজ, হাই হ্যালো এই সেই, আমি পারি এই পারি সেই পারি, আমার একজন চেনা পরিচিত আছে। আপনাকে মানে যাচাই বাছাই করতে হবে যে আসলে আমি কাকে কাজটা করাবো। আপনি অবশ্যই সবার সাথে কথা বলে দেন আপনি তাকে বলবেন ঠিক আছে তাহলে আপনি আসেন, ক্লায়েন্টের এই কাজটা করব, এরকম ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস। তো আমি তো জানি না, আমি জাস্ট এই দুইটা কাজ কমপ্লিট করবো, যেটা হচ্ছে Google Ads অ্যাকাউন্টের কাজ করব, অ্যাড রান করব, অপটিমাইজ করব, অথবা ক্লায়েন্টের কাছে শুনে নেব যে সে কি আগে অ্যাড রান করছিল কিনা অথবা রান করলো কিরকম রেজাল্ট পেয়েছিল।
অথবা আপনি যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং যেটা ওটা আপনি করবেন, কিন্তু ক্লায়েন্ট তো আপনাকে ফুললি হায়ার করছে যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করবে এবং করার পাশাপাশি যেই কনভার্সনগুলো কাউন্ট হবে গুগল অ্যাডস অ্যাকাউন্টে ওইটা আবার GA4 এ পাঠিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি তো GA4 পারেন না, এবং যখন আপনি পারেন না তখন আপনি কি করতে হবে ওইটা জাস্ট একটু বলে দিলাম আর কি। হ্যাঁ, দেন আসতেছে কনভার্সন ট্র্যাকিং। যখন আপনার অ্যাক্সেস নেওয়া শেষ তখন তো প্রথম পার্টটাই হচ্ছে কনভার্সন ট্র্যাকিং করা, দেন আপনি বাকি কাজগুলো করবেন। তো এখানে আবার চলে আসি, আসার পর দেখতে পাচ্ছেন কি সেট আপ টু রান গুগল অ্যাডস, PPC ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, রিমার্কেটিং ক্যাম্পেইন, ইউটিউব অ্যাডস সবগুলো রান করার জন্য আপনার কি প্রয়োজন হবে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম যে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্সেসের আন্ডারে এই ধরনের অ্যাকাউন্টের অ্যাক্সেসগুলো নিতে হবে। এরপরে আমরা যদি আবারও এখানে চলে আসি, তো এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রথম স্টেপ 1 আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস। দেন হচ্ছে যে তাকে বলবেন তোমার ল্যান্ডিং পেজটা দাও। এখন ল্যান্ডিং পেজটা নেওয়ার কারণ কি, তার ল্যান্ডিং পেজটা আপনি স্ক্রল করে হোক বা ভিজিট করে হোক যেভাবে হোক আপনি ঘুরে ফিরে দেখবেন কোথায় কি সমস্যা। এখন আপনি যদি এসইও সম্পর্কে একটা বেসিক ধারণা থাকে তাহলে কিন্তু আপনি আরো ভালো বুঝবেন যে আসলে তার টাইটেলে ডিসক্রিপশনে কি সমস্যা বা এসইও ফ্রেন্ডলি কিনা। এসইওটাও কিন্তু এখানে একটা মানে প্রাধান্য দেয় আর কি, কারণ আপনার মেইন হচ্ছে কি জানেন, আপনার গুগল যে প্ল্যাটফর্মটা ওটা কিন্তু মানে এসইও হচ্ছে সব জায়গায় কাজ লাগে এক কথায় বলতে গেলে। আপনি মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলবেন তাও আপনাকে এসইও কাজে লাগবে। আপনার টাইটেল কি, মেইন কিওয়ার্ডস কি, ফোকাস কিওয়ার্ড কি, আপনার নেগেটিভ কিওয়ার্ড কি, আপনার রিলেটেড কিওয়ার্ড কি, এগুলো সম্পর্কে জাস্ট বেসিক ধারণা থাকলে আরও বেশি হেল্প হবে আপনার নিজের আর কি। হ্যাঁ, ল্যান্ডিং পেজ বলতে যার ওয়েবসাইটে যেগুলো থাকবে অথবা যেই বিষয়টা আপনাকে দেখতে হবে সেটার জন্যই তো সে আপনাকে হায়ার করছে। তার ওয়েবসাইট থাকবে, তার প্রোডাক্ট থাকতে পারে, সে সার্ভিস করতে পারে। হ্যাঁ, তো ওইটা আপনি নেওয়ার পরে আপনি দেখবেন সবকিছু ঠিক আছে কিনা, লোডিং স্পিড ঠিক আছে কিনা। এর পাশাপাশি আরও বাকি যেগুলো বিষয় থাকে এত ইন ডিটেলসে না যাচ্ছি আর কি। হ্যাঁ, কারণ আমরা তো এসইও শিখতেছি না বা শিখি নাই, বা অনেকেই হয়তো বা জানতে পারে টুকটাক, তো ওইটাই আর কি। দেন আসতেছে 3 নম্বর অপশন হচ্ছে কম্পিটিটর ওয়েবসাইট ইউআরএল। এখন সে যদি না জানে যে তার কম্পিটিটর কারা হইতে পারে, অনেকেই জানে কিন্তু যে হ্যাঁ আমার অমুক ভাই এটা করছিল, সে জানে আমি জানি। এটা হচ্ছে আপনি যে ব্যক্তির কাজ করতেছেন, যেই ক্লায়েন্টের কাজ করতেছেন তার ল্যান্ডিং পেজটা যেটা আছে, তার ল্যান্ডিং পেজ বলতে সে যে প্রোডাক্ট সেল করতেছে অথবা সার্ভিস প্রোভাইডার ওই ধরনের আরও যারা আছে যারা ভালো করতেছে তাদের ওয়েবসাইট ইউআরএল যদি দিতে পারে তাহলে তো দিল, না দিলে আপনি নিজেই খুঁজে নেবেন। ওটাকে বলা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। তো কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য অনেক টুলস আছে, আপনি ওগুলো ব্যবহার করতে পারেন। এবং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে আপনাকে, আপনি কি করবেন না করবেন এরকম একটা স্ট্র্যাটেজি শিট তাকে প্রোভাইড করতে হবে। সো ওইটা আমিও এখনো ভালো মতো করি নাই বা ওটা নিয়ে তেমন কিছু ভাবি নাই বা চিন্তাই করিনি বলতে গেলে। আর তাছাড়া যেগুলো আছে এগুলো অনেক কাজে দেয় আর কি আমার। তো এই যে কনভার্সন ট্র্যাকিং এর বিষয়টা কথা বললাম না, এখানে বলতেছে হোয়াট আর দ্য মেইন কনভার্সন ইজ ট্র্যাকিং প্রপার, মানে প্রপারলি কি ট্র্যাক করা আছে, এইটা হচ্ছে অডিট করা বা অপটিমাইজেশন করার জন্য আপনার কি করতে হবে ওইটার প্রসেসগুলো এখানে সবগুলো স্টেপ বাই স্টেপ সাজানো আছে। এখন আপনি এই ধরনের ইয়েগুলো দিতে পারলেই এমনিতেই দেখবেন যে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে অলরেডি রেজাল্ট আসা শুরু হয়ে গেছে বা রেজাল্ট আসবে। আমি জাস্ট এখান থেকে সাইন ইনে ক্লিক করলাম, তো আমি গুগল অ্যাডস এর মেইন অ্যাকাউন্টে যাব, তার জন্য এখানে ক্লিক করলাম। অ্যান্ড আফটার দ্যাট আমরা গুগল অ্যাডস এর ড্যাশবোর্ডে আছি বা ওভারভিউতে আছি। তো এখান থেকে কিন্তু যখন আমরা ক্যাম্পেইন রান করি তখন কিন্তু এখানে আমরা রেজাল্ট দেখতে পাই, এটা আমরা জানি। দেন যেখানে ছিলাম আবার ওখানে চলে যাচ্ছি। তো প্রথম অবস্থায় কনভার্সন ট্র্যাকিং ঠিকঠাক আছে কিনা বা প্রপারলি কাজ করতেছে কিনা ওটা আমাদের দেখতে হবে। দেন বলতেছে আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি খুব ছোট ছোট লাগতেছে? আর উই ট্র্যাকিং কলস ফ্রম দি ওয়েবসাইট অ্যান্ড কলস ফ্রম অ্যাডস, কলস অনলি অ্যাডস এটাকে আমরা সংক্ষেপে বলি। হোয়াট ইজ দ্য মিনিমাম ডিউরেশন? যখন আপনি সার্ভিস যারা প্রোভাইড করে তাদেরকে আপনি যখন গুগল অ্যাডস সার্ভিসটা প্রোভাইড করবেন তখন কিন্তু আপনাকে এইগুলো বিষয় দেখতে হবে এবং ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে তোমার যে কলটা হবে ওটা কত সেকেন্ডের হবে বা ডিউরেশন কীরকম হবে, কত সেকেন্ড কথা বললে ওটা অটোমেটিক্যালি কেটে দেয়। ওটা গুগল অ্যাডসে যখন আমরা কলস অনলি অ্যাড দিই না, বা ওই যে কল যখন মানুষ করে বিভিন্ন কাস্টমার, সেক্ষেত্রে ওখানে কিন্তু ডিউরেশন একটা নামে অপশন থাকে। দেন বলতেছে আর কনভার্সনস প্রপারলি মার্কস অ্যাজ এ প্রাইমারি অর সেকেন্ডারি। যখন আমরা কনভার্সন ট্র্যাকিং করি তখন প্রাইমারি সেকেন্ডারি বিষয়টা আমরা অনেক বেশি ডিটেলসে আলোচনা করছিলাম। দেন চলে আসেন যখন আপনার কনভার্সন ট্র্যাকিং করা শেষ তখন কিন্তু আসতেছে আপনার বাজেট অ্যালোকেশন, মানে আমি ক্যাম্পেইনটা রান করব, কত বাজেট রাখবো, কীরকম রেজাল্ট পাবো অথবা পাবো না, তো এই ধরনের বিষয়গুলো। তো
বলতেছে হুইচ ক্যাম্পেইন আর কারেন্টলি রানিং। এখন এটা যদি ক্লায়েন্ট আসলে যারা ক্লায়েন্ট না তারা এমনও হয় ম্যাক্সিমাম ক্লায়েন্ট যেগুলো পাওয়া যায় তারা আগেই ক্যাম্পেইন রান করছে অথবা তার ক্যাম্পেইন অন্য কেউ রান করছে কিন্তু সে রেজাল্ট পাচ্ছে না। এখন সে আসছে আপনার কাছে যে আমার এটা অপটিমাইজেশন করে দিতে পারবা কিনা, বা আমার কি সমস্যা, আমার রেজাল্ট আসতেছে না কেন, আমার লিড আসতেছে না কেন, আমার সেলস হচ্ছে না কেন। এই ধরনের ইস্যুগুলো নিয়ে বেশি আসে ওরা। কারণ হয়তোবা কোনো একটা ব্যক্তির কাছ থেকে সে জাস্ট অ্যাড রান করে নিয়েছে কিন্তু ওইটা ওইভাবেই চলতেছিল। প্রথম অবস্থায় হয়তো ভালো রেজাল্ট আসছিল কিন্তু পরবর্তীতে আমাদের যে সার্চ টার্ম অ্যানালাইসিস করা লাগে বা কোন কোন কিওয়ার্ডস আমরা অ্যাড করব কোন অ্যাড গ্রুপে, তো ওই বিষয়গুলো দেখা লাগে আর কি। তো ওগুলো তো সে দেখেনি বা অন্য কাউকে সে এখন খুঁজে পাচ্ছে না। যে ব্যক্তি রান করছিল সে হয়তোবা তার কাছ থেকে আর সার্ভিস নিতে যাচ্ছে না। আপনার আমার মতো যারা এখন সার্ভিস প্রোভাইড করবে অথবা প্রোভাইড করতেছে তাদের কাছে হয়তোবা আসবে, ঠিক আছে? তো তখন ওই বিষয়গুলো দেখতে হবে যে তার প্রিভিয়াস হিস্টোরি কেমন, কি রেজাল্ট কি রকম কি, ওই সম্পর্কে এখানে বলা আছে। ইজ মোর বাজেট অ্যালোকেটেড টু হাই পারফর্মিং ক্যাম্পেইনস, মানে ওই যে বাজেট অ্যালোকেশনের বিষয়টা যখন আসতেছে তখন হচ্ছে যে হাই পারফর্মিং ক্যাম্পেইন কোনটা, ওই ধরনের ক্যাম্পেইনে কি বেশি বাজেট দেওয়া আছে কিনা। তারপর বলতেছে আর ক্যাম্পেইনস সেগমেন্টেড বাই প্রোডাক্ট সার্ভিস টাইপ অর টার্গেট লোকেশন, মানে প্রত্যেকটা ক্যাম্পেইন অ্যাড গ্রুপ সেগমেন্ট করা আছে কিনা, মানে আলাদা আলাদা ডিভাইড বা এই ধরনের করা আছে কি না। দেন আসতেছে অটো অ্যাপ্লাই রেকমেন্ডেশনস, যখন গুগলের অ্যাড রান করা হয় তখন কিন্তু এই যে নোটিফিকেশনের ইয়াতে অথবা বিভিন্ন এই যে রেকমেন্ডেশন অপশনটা আছে না, এখান থেকে বিভিন্ন কিছু রেকমেন্ডেশন দেয় যে তুমি এটা করো তোমার কনভার্সন রেট এত % হয়ে যাবে, তুমি এটা করবা তোমার কনভার্সন রেট আরও বাড়বে। তো এগুলো সব করবে কিন্তু সেই ক্ষেত্রে ওগুলো অবশ্যই কি থাকতে হবে, টার্ন অফ থাকতে হবে। তো এটাও বুঝলাম আমরা সিম্পলি। দেন আসতেছে অডিয়েন্স, বলতেছে কি আর কাস্টম অডিয়েন্স ক্রিয়েটেড ফর ফিউচার রিমার্কেটিং পারপাস, মানে তুমি যে ক্যাম্পেইন রান করছো ক্যাম্পেইন রান করার পর থেকে কিন্তু আমাদের কাস্টমার আসা শুরু করে বা কাস্টমার আমাদের ওয়েবসাইটে ভিজিট করে বা ক্যাম্পেইনে ইন্টারেক্ট করে, যেটা তারা দেখে ক্যাম্পেইনটা, কেউ ক্লিক করে কেউ আবার জাস্ট দেখে কিন্তু কোনো ক্লিক করে না। তো ওই ধরনের বিষয়গুলো আসতেছে। যখন থেকে ক্যাম্পেইন রান করা হয় তারপর থেকে আসলে আমাদের অডিয়েন্সটা তৈরি করে রেখে দিতে হয় পরবর্তীতে রিমার্কেটিং করার জন্য। তো রিমার্কেটিং হচ্ছে যে এখানে একটা কমপ্লিট একটা আছে শীট আছে আপনার এখান থেকে, মেবি আমি এটা দিছিলাম না মনে গ্রুপে। তো এখান থেকে কিভাবে কি করবেন সবগুলোর গাইড দেওয়া আছে একবার স্টেপ বাই স্টেপ। তো প্রথমে কোথায় যাবেন, তারপরে কি করবেন রিমার্কেটিং করার জন্য, মানে সবগুলাই এই কয়েকটা ইভেন্ট আমাদের করতে হয় রিমার্কেটিং করার সময়। তারপরে আপনি কিভাবে ট্যাগ তৈরি করবেন সবগুলাই মানে স্টেপ বাই স্টেপ দেখানো আছে এখানে। এবং আমাদের যে প্রিভিয়াস ভিডিওটা যেদিন আমরা রিমার্কেটিং নিয়ে কথা বলছিলাম ওইটার ভিডিওটা, মানে এইভাবে আমি যে এক্সপ্লেন করতাম না ওইটার ভিডিওটা এখানে ফুললি দেওয়া আছে। হ্যাঁ, ওই যে গুগল অ্যাডস কনভার্সন টেকনিক দেখেন থাম্বনেলটা দেখেই বোঝা যাচ্ছে আর কি। যাই হোক, এটা হচ্ছে রিমার্কেটিং এর শীটটা আর কি। হ্যাঁ, অনেকগুলো পেজ আছে এখানে। দেন আসতেছে আমাদের যে এই যে অপটিমাইজেশন অডিট চেকলিস্ট। তো এটাও ওই যে একটু আগে যেটা দেখলাম না এখানে যে আপনার প্রথমত অ্যাক্সেস নিতে হবে ওইটা সম্পর্কে এখানে বলা আছে। এবং অনেক লাইন বোঝে না, হ্যাঁ, সেক্ষেত্রে তাদের কি এটা থেকে এটা কিন্তু একটু বেটার। এটা জাস্ট মানে মেইন কাম টু দ্য পয়েন্ট, মানে মেইন টপিকগুলো সম্পর্কে বলা আছে আর কি। তার খুব বেশি সময় যাবে না এটা দেখতে বা পড়তে বুঝতে। কিন্তু এটাতে সে বলবে যে হোয়াই ডু আই নিড টু ডু দিস, কেন করব না, এটা প্রায়োরিটি কেন দিব, কতটুকু দিব। এই যে দেখেন ম্যান্ডেটরি মানে এটা করতেই হবে। আর এগুলো হচ্ছে অপশনাল, মানে তুমি করতে পারো অথবা নাও করতে পারো, তোমার বিজনেসের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে এটা করতে হবে বা হবে না। সে নিজেও বুঝতে পারবে অথবা আপনি যখন তার বিজনেস ওয়েবসাইটে দেখতেছেন তখন আপনি নিজে বুঝতে পারবেন। এখন যখন স্ট্র্যাটেজি ডেভেলপ করলেন, মানে আপনি তো এই যে এইগুলা দেখে স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন যে তার প্রিভিয়াস কিরকম কি অথবা সে ক্যাম্পেইন রান করছিল কিনা, আপনি এটা দেখেই বুঝতে পারতেছেন। তো বাজেট নিয়ে কথা বললাম, তারপরে অটো রেকমেন্ডেশন অ্যাপ্লাই ওটাও নিয়ে কথা বললাম, অডিয়েন্স নিয়ে কথা বললাম। অ্যান্ড দেন বলতেছে কমন নেগেটিভ কিওয়ার্ডস। যখন যে ক্যাম্পেইন রান করছে প্রত্যেকটা কিওয়ার্ডে তো ভালো ক্যাম্পেইন পারফর্ম করবে না, এটাই স্বাভাবিক। এখন কোন কোন কিওয়ার্ডগুলো নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করতে হবে ওটা তো আমাদের দেখতে হবে। কোথায়, আমাদের গুগলের অ্যাকাউন্টে আসার পরে ক্যাম্পেইন রান করলে আমরা এখান থেকে নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করার একটা অপশন পেয়ে যাই। ক্যাম্পেইনসে ক্লিক করলাম, সার্চ টার্ম নামে একটা কথা থাকে দেখি তো, ইনসাইড এন্ড রিপোর্টস, এই যে সার্চ টার্ম। এখান থেকে আসার পরে আমরা দেখবো আমাদের তখন ক্যাম্পেইন নাই,
তাই কেমনি দেখাবো আই ডোন্ট নো, আমার কোনো আইডিয়াও নাই বলতে গেলে। তো ওইখান থেকে নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করা যায় আর কি। এখন এগুলো আমাদের অ্যাকাউন্ট লেভেলের কথাবার্তাগুলো গেল। এখন আসতেছে ক্যাম্পেইন লেভেল। প্রথমে সেটিংস বলতেছে কি, মানে অবজেক্টিভ, ক্যাম্পেইন টাইপ, ক্যাম্পেইন অবজেক্টিভ ভালোভাবে সিলেক্ট করা আছে কিনা, তার বিজনেসের সাথে যায় কিনা, অথবা অনেকে তো জানে না কোথা থেকে কোথায় কোন অবজেক্টিভের কল কি, এটা তো জানে না, বোঝে না। সেক্ষেত্রে ওটা দেখতে হবে ঠিক আছে কিনা, যে কি ইজ দ্য কারেক্ট মার্কেটিং অবজেক্টিভ সিলেক্টেড। তারপরে বিষয়টা যেটা আসতেছে, আর প্রপার কনভার্সন সিলেক্টেড ইন দ্য ক্যাম্পেইন গোলস। আপনার ক্যাম্পেইনসের যে গোল, ওই গোলস অনুযায়ী, পারফরমেন্স গোলস যেটা আমরা বলি, ওইটা অনুযায়ী আপনার কনভার্সনটা সিলেক্টেড আছে কিনা। কনভার্সন ট্রেকিং একটা হয় না কিন্তু, অনেকগুলো হয়। অনেকগুলোর মধ্যে যেমন কলস অন লেয়ারের জন্য আলাদা, আবার যেগুলো ই কমার্স বেস পারচেজ অ্যাড টু কার্টের জন্য আলাদা, ওইটা আর কি। তারপরে ওই কথাটাই আসতেছে যে কমন নেগেটিভ কিওয়ার্ডস আর নেগেটিভ কিওয়ার্ডস অ্যাডেড। তো প্রথম ক্যাম্পেইন লেভেলে প্রথমে সেটিংসের অপশনগুলোর কথা বললাম। দেন আসতেছে হচ্ছে অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপ লেভেলে আমাদের কি করতে হবে, যে দেখেন হুইচ অ্যাড গ্রুপ ইজ পারফর্মিং দ্য বেস্ট। আমাদের কিন্তু একটা অ্যাড গ্রুপ থাকবে না, একের অধিক থাকতে পারে বা করতে হবে। সেক্ষেত্রে কোন অ্যাড গ্রুপে কোন ধরনের কিওয়ার্ডগুলো থাকে না অ্যাড গ্রুপের মধ্যে, তো ওগুলা হচ্ছে কোনটা বেশি পারফর্ম ভালো করতেছে, ওইটা আমাদের দেখতে হবে বা আইডেন্টিফাই করতে হবে, আমরা নিজেই বুঝতে পারবো আর কি। তারপরে দ্বিতীয় নম্বর অপশনটা কি, আর অল অ্যাড গ্রুপস, মানে আর অল অ্যাড গ্রুপস গেটিং আ প্রপার চান্স টু স্পেন্ড দি বাজেট। মানে প্রত্যেকটা অ্যাড গ্রুপ যেন বাজেটটা খরচ করার মতো রাস্তা পায়। যদি আমরা সব রাস্তা বন্ধ করে দিই, মানে এমন ন্যারোভাবে টার্গেটিং করি, ন্যারো করে দেই, তাহলে তো হবেই না, ক্যাম্পেইন পারফর্ম করবে না। আর ক্যাম্পেইন পারফর্ম করবে না মানে ওই অ্যাড গ্রুপের মধ্যে আমরা যে কিওয়ার্ড বা ইয়াগুলো করি, ওইটা আসলে খুব কম কাজ করবে। ওই জন্যই বলা আছে যে যেন সুযোগ পায় বাজেটটা মানে খরচ করার আর কি, টাকা পয়সা খরচ করে আমাদের রেজাল্ট নিয়ে মানে দেওয়া আর কি, রেজাল্ট নিয়ে আসা। তারপর আসতেছে কিওয়ার্ডস, হুইচ কিওয়ার্ডস আর পারফর্মিং বেস্ট। এন্ড দেন কি বলতেছে, আপনার দেখতে হবে কোন কিওয়ার্ডের আন্ডারে ফলাফল আসতেছে। মানে এমনও তো হইতে পারে যে মানে আমার ইমপ্রেশন ভালো, ক্লিক ভালো, কিন্তু কনভার্সন নাই, 0-0, সেক্ষেত্রে আমি তো ওই কিওয়ার্ডটা রাখবো না। ইটস ভেরি কমন। তারপরে বলতেছে কি, আর বিড ইনক্রিজড ফর হাই পারফর্মিং কিওয়ার্ডস। যেই কিওয়ার্ডের আন্ডারে আমাদের ভালো ভালো রেজাল্ট আসতেছে বা বেশি বেশি আমরা কাস্টমার পাচ্ছি, ওই ধরনের কিওয়ার্ডে আমাদের কিন্তু আমরা ইনক্রিজ করতে পারবো আমাদের বাজেটটা, এটা করা যায় কিন্তু। দেন লাস্টলি কিওয়ার্ডের পরে আরেকটা অপশন আসতেছে সার্চ টার্মস। রিভিউ সার্চ টার্মস অ্যান্ড অ্যাড ইররিলেভেন্ট সার্চ টার্মস অ্যাজ এ নেগেটিভ কিওয়ার্ডস। ওই যে একটু আগে আমি যে গেলাম এখানে, যে সার্চ টার্মে আমাদের দেখতে হবে যেগুলো আমাদের রেলিভেন্ট না, ইররিলেভেন্ট, ওইগুলো হচ্ছে যে আমাদের নেগেটিভ কিওয়ার্ডে অ্যাড করতে হবে। মানে আপনি যদি এই কথাবার্তাগুলো বোঝেন না, আপনার ক্ষেত্রে এটা অনেক ইজি হয়ে যাবে। যে সার্চ টার্মটা কোথায় আছে, ইনসাইড রিপোর্টের আন্ডারে, এখানে ক্লিক করবেন সার্চ টার্মের পর যখন আপনার এখানে রেজাল্টগুলো আসবে, তখন আপনি এখান থেকে যেগুলো আপনার ইররিলেভেন্ট ওই ধরনের কিওয়ার্ডগুলো আপনি নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করবেন। মানে ওইখান থেকে তখন এখানে তো অনেক কিছু শো করবে, এখানে অনেক কিছু শো করবে, তখন আপনি জাস্ট এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে একটা অপশন দেখাবে যে অ্যাড নেগেটিভ কিওয়ার্ড বা অ্যাড গ্রুপের মধ্যে অ্যাড করতে পারবেন। মানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে আপনার অ্যাড গ্রুপে আপনি ওই কিওয়ার্ডটা অ্যাড করবেন, নাকি আসলে ওইটা আপনি নেগেটিভ ইয়াতে অ্যাড করবেন। অথবা নেগেটিভে যখন করবেন তখন তো ওই নেগেটিভ কিওয়ার্ড অ্যাডের মধ্যেও কিন্তু ইয়া আছে, ম্যাচ, মানে কিওয়ার্ড ম্যাচ টাইপ, যেমন ওই ধরনের কথাবার্তা ওইখানেও আছে, যে আপনি এক্স্যাক্টলি মানে ওইটাই চাচ্ছেন যে এক্স্যাক্ট ম্যাচ হিসেবে, অথবা ফ্রেশ ম্যাচ অথবা ব্রড ম্যাচ, ওই হিসেবে কিন্তু নেগেটিভ কিওয়ার্ডটা অ্যাড করতে হবে। এখন যখন আপনি কিওয়ার্ডটা নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করতেছেন, তখন তো আপনার ওই কিওয়ার্ডের আন্ডারে আরও অনেকগুলো কিওয়ার্ড থাকতে পারে। সেই জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আপনি ওই ধরনের কিওয়ার্ডটাকে আপনি যারা সার্চ করতেছে তাদেরকে দেখাবেন, তাহলে আপনি এক্স্যাক্ট ম্যাচ হিসেবে দিয়ে দেন, তাহলে অন্যান্য যে কিওয়ার্ডগুলো ওগুলো ভালো কাজ করবে। না হলে আপনি যদি ওটা দিয়ে দেন, তাহলে ওটা অন্যান্য কিওয়ার্ডের উপরে ইফেক্ট করতে পারে আর কি। দেন আসতেছে অ্যাড কপি শীটটা আমি ওপেনই করি নাই, নাহলে আমি ওইটাও দেখাইতে পারতাম ভালোভাবে। তো এখানে আমরা যে এই বিষয়গুলো একটু দেখে নিই, তাহলে বুঝতে পারবো। অ্যাড কপির মধ্যে আমাদের হেডলাইন থাকে, ডিসক্রিপশন থাকে, সিটিএ বাটন থাকে, বেনিফিট এবং কি কি উপকারিতা ওগুলো বলা থাকে। এবং দেখেন প্রথমে যে বিষয়টা আছে, আর দেয়ার টার্গেটেড কিওয়ার্ডস ইন দ্য হেডলাইনস অ্যান্ড ডিসক্রিপশন।
আমাদের টার্গেটেড কিওয়ার্ডগুলো আমাদের হেডলাইনেও দিতে হবে, হেডলাইনের পাশাপাশি ডিসক্রিপশন দেওয়ার যে অপশন পাই আমরা ওইখানেও দিতে হবে। অ্যান্ড দেন বলতেছে কি ডু উই মেনশন বেনিফিটস ইন দ্য অ্যাড কপি, মানে আমাদের হেডলাইনের মধ্যে যেই ধরনের বিষয়গুলো আমরা ইনক্লুড করছি আমাদের কিওয়ার্ডও আছে, সেই সাথে ডিসক্রিপশনেও আমাদের কিওয়ার্ডটা থাকবে। এর পাশাপাশি যারা ওই ধরনের অ্যাড কপিগুলো, যখন আমরা অ্যাড কপি তৈরি করি তখন কিন্তু কিওয়ার্ডের পাশাপাশি আমরা এক্সট্রা কিছু অপশন দেওয়ার মানে পাই আর কি, কারণ আমাদের ক্যারেক্টার লিমিট থাকে এখানে। তো সেই ক্ষেত্রে অবশ্যই বেনিফিটটাও যেন উল্লেখ থাকে ওই ডিসক্রিপশনে বা কিওয়ার্ডের শুরুতে, শেষের দিকে, মাঝখানে, যে কোনো একটা জায়গায়। তারপরে মাস্ট বি কি বলতেছে, ডু ইউ হ্যাভ আ সিটিএ। সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন, সিটিএর পরিপূর্ণ নামই হচ্ছে কল টু অ্যাকশনটা ইন দ্য অ্যাড কপি। মানে আমাদের অ্যাড কপির মধ্যে, অ্যাড কপি বলা হচ্ছে কি জানেন, 15টা হেডলাইন, 4টা ডিসক্রিপশন মনে হয়, আমার মনে পড়তেছে না ঠিক। তো ওইটাকে বলা হচ্ছে ওটাকে বলা হচ্ছে অ্যাড কপি। ডাজ দ্য অ্যাড কপি ম্যাচ দি কারেক্ট অন দি ল্যান্ডিং পেজ, মানে আমাদের ল্যান্ডিং পেজে ওই ধরনের কথাবার্তা আছে কিনা। ল্যান্ডিং পেজে নাই অথচ আমার অ্যাড কপির মধ্যে আমি হেডলাইনে বসাচ্ছি, ডিসক্রিপশনে বসাচ্ছি, তাহলে কি ওটা রিলিভেন্ট হবে নাকি ইরিলিভেন্ট হয়ে যাবে? তাহলে ল্যান্ডিং পেজটা ওইগুলোর সাথে মানে মিল থাকতে হবে এক কথায় বলতে গেলে। ল্যান্ডিং পেজটা কি হবে, আর প্রপার ল্যান্ডিং পেজ ইজ টার্গেটেড। এখন আপনি এমন ল্যান্ডিং পেজ খুলছেন যেখানে ভিজিট করতে গেলে অনেক সময় লাগে, তাহলে কি হবে? হবে না, বানানটাই ভুল গেছে, আর হবে। তো এখানে ইনস্ট্যান্টলি কিন্তু আমরা ভিজিট করতে পারতেছি এবং প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা সাব ক্যাটাগরিতে ইজিলি ক্লিক করি, সাথে সাথেই কাজ করতেছে না সাথে সাথেই। এখন যদি কাজই না করে তাহলে তো আপনার ইউজার বা যারা ভিজিটর, যারা টার্গেটেড অডিয়েন্স, তারা তো ওইখান থেকে লিভ নিয়ে নেবে বা এক্সিট করবে, এইভাবে বলবে দূর তুই এত সময় নিস, তোকে আমি রাখবোই না। এই যে এইভাবে জাস্ট এখানে এই যে ক্যান্সেল নামে বা ক্লোজ নামে অপশনটা আছে, এখান থেকে ক্যান্সেল করে দেবে। ওকে, গেল ল্যান্ডিং পেজের কথাটাও গেল। এবং আসতেছে কি অ্যাডের এক্সটেনশন। অ্যাড এক্সটেনশনটা আমরা জানি, কোথায় পাই আমরা এই অপশনটা বলতে পারবেন? বাপরি ভাই বলেন তো, অ্যাড এক্সটেনশন আমরা কোথায় পাই? বিভিন্ন এক্সটেনশন তৈরি করতে আমরা কোথায় যাই বলেন, একটু প্রশ্ন করি তো, পারতেছে কিনা। তো অ্যাড এক্সটেনশন অপশনটা ছিল না, এটা জাস্ট বুঝলাম। এরপর আসতেছে অডিয়েন্স ডেমোগ্রাফিক। তো আমরা তো বিভিন্ন টাইপের অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, ইন মার্কেট অডিয়েন্স, লোকালাইজ অডিয়েন্স, বিভিন্ন অডিয়েন্স তৈরি করতে পারি। তার মধ্যে দেখেন ওই অডিয়েন্সের আন্ডারে আপনার অডিয়েন্সগুলো ভালোভাবে তৈরি করা আছে কিনা, অথবা দেখেন ইজ এনি অডিয়েন্স টার্গেটেড, ইফ ইয়েস হুইচ ইজ পারফর্মিং দ্য বেস্ট। যদি আপনি তৈরি করে থাকেন তাহলে কোন ধরনের অডিয়েন্সগুলো ভালো পারফর্ম করতেছে। দেন আসতেছে হুইচ ডেমোগ্রাফিক পারফরমেন্ট দ্য বেস্ট, কোন ধরনের ডেমোগ্রাফিক বা কোন ধরনের বয়সের মানুষের কাছে বেশি ভালো পারফর্ম করতেছে আমাদের ক্যাম্পেইনগুলো বা অ্যাড গ্রুপগুলো। তারপরে 3 নম্বর অপশন কি বলতেছে, ইজ দেয়ার এনি বিড অ্যাডজাস্টমেন্ট ফর এনি অডিয়েন্স অর ডেমোগ্রাফিক। দেন আসতেছে ডিভাইস। আমরা কিন্তু একদিন দেখছিলাম যে কোন ধরনের মডেল, কোন ধরনের কোম্পানি ফোন ব্যবহার করে, ওগুলো আমরা টার্গেটিং করতে পারি, ওটাই বলা হচ্ছে ডিভাইস। তারপরে নট অনলি মোবাইল ফোন, আমরা ট্যাবলেট, কম্পিউটার, টিভি। আবার এখানে যে আমরা বিডিং করি না, যেটা আমাদের বাজেট ক্যাম্পেইনের, ওইটা কিন্তু বাড়িয়ে দেওয়া যায়। যদি আপনার মোবাইল ফোন থেকে বেশি রেজাল্ট আসে তাহলে আপনি মোবাইল ফোনে অবশ্যই 20% বাড়াই দিলেন, তাহলে আপনার রেজাল্টটা ভালো আসবে। দিন শেষে আপনার কনভার্সন রেট বাড়বে, কনভার্সন বাড়বে। যে দেখেন ইজ দেয়ার এনি বিড অ্যাডজাস্টমেন্ট ফর এনি ডিভাইস, মানে আপনি এটাও করতে পারেন যেখান থেকে কম রেজাল্ট আসতেছে তাহলে আপনি বিডিং অ্যামাউন্টটা কমিয়ে দেন, ডিক্রিজ করে দেন। আর যদি আপনার ইনক্রিজ করার প্রয়োজন হয়, যেখান থেকে ভালো রেজাল্ট পাচ্ছেন, ধরে নেন আপনি টার্গেট করছেন মোবাইল ডিভাইস বা মোবাইল ফোন, এর পাশাপাশি কম্পিউটার এবং যারা টিভি স্ক্রিনে দেখতে পায় আর কি অ্যাডটা, তো সেই ক্ষেত্রে আপনার মোবাইল ডিভাইস থেকে ভালো আসতেছে, তাহলে আপনি মোবাইল ডিভাইসটা বাড়িয়ে দেবেন, 20% ইনক্রিজ করবেন আপনার বাজেটটা বা বিটটা। তো ওইখান থেকে যখন আপনি ইনক্রিজ করলেন তখন আপনার কম্পিউটার থেকে অনেক কম আসতেছে, তাহলে আপনি ওইখান থেকে কমিয়ে দিতে পারেন, অথবা যেটা ছিল ওইটাই থাকবে, এরকম বিষয়টা। সেমভাবে আসতেছে লোকেশন, হুইচ লোকেশন ইজ পারফর্মিং দ্য বেস্ট। এখন যখন আমরা বিভিন্ন কান্ট্রিতে অ্যাড দিব তখন কিন্তু ওইখানে অনেকগুলো স্টেট থাকে বা লোকেশনের নাম দেওয়া থাকে, নাম সহ আসতে পারে অথবা নাও আসতে পারে। এটা কিন্তু গুগল ট্রেন্ড ব্যবহার করে আমরা দেখতে পাই যে ওই ধরনের কিওয়ার্ড মানুষ কোন কোন স্টেট থেকে, কোন জায়গা থেকে বেশি সার্চ করে, এটা আমরা বুঝতে পারি। কিন্তু গুগল ট্রেন্ডস নিয়েও একদিন কথা বলছিলাম, সম্ভবত আমার মনে পড়তেছে। ওইটাকে বলা হচ্ছে যে কোন
লোকেশন থেকে ভালো পারফর্ম করতেছে না, ওই লোকেশনটাতেও আবার দেখেন বিড অ্যাডজাস্টমেন্ট করা যায়। মানে এই ধরনের লোকেশনগুলোতে বা এত মিটার বা এত ইয়ার মধ্যে এরিয়ার মধ্যে আমার ভালো রেজাল্ট আসতেছে, তাহলে ওইখানে আমি বাড়াই দিলাম বাজেট। এবং এগুলা যখন সব শেষ তখন আসতেছে পাস্ট প্রিফারেন্স, মানে তার হিস্টোরিক্যাল পারফরমেন্স, মানে কতদিন থেকে অ্যাকাউন্ট খুলছিল, খোলার পরে কিরকম কি তার হিস্টোরি, কোয়ালিটি স্কোরটাও আসলে আমরা অনেক ক্ষেত্রেই পাই, তো ওইটাও কিন্তু ফ্যাক্ট আছে এই বিষয়টা এখানে, হ্যাঁ, মানে ইনক্লুড বলতে পারেন। বলতেছে হুইচ ক্যাম্পেইন পারফরমেন্স দ্য বেস্ট, মানে আগে পারফর্ম করতেছিল ভালো, ওটা দেখতে হবে, ওটাকে বলা হচ্ছে পাস্ট। কেন আমরা পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স সম্পর্কে জানি নাই? তো ওই ধরনের কথাগুলো এখানে আসতেছে। বলতেছে হুইচ কিওয়ার্ডস পারফর্ম দ্য বেস্ট ইন দ্য পাস্ট, হুইচ প্রোডাক্ট পারফর্ম বেস্ট ইন দ্য পাস্ট। প্রোডাক্ট, কিওয়ার্ডস, ক্যাম্পেইন, তিনটা বিষয় এখানে ইনক্লুডেড, দেখতে পাইছেন? প্রথমে বলা হয়েছে ক্যাম্পেইন, তারপরে কোন কিওয়ার্ডস, তারপরে কোন প্রোডাক্ট, ওটা আপনাকে দেখতে হবে। তারপরে সিজনাল ট্রেন্ড, একটা প্রোডাক্ট কিন্তু 12 মাসই চলে না, যখন আর কয়েকদিন পরে মানে গরমের দিন আসতেছে তখন কি আপনার শীতের পোশাক চলবে বলেন তো? শীতের পোশাক যেগুলো এখন সেল হচ্ছে ভালো বা সেল হয়েছিল যখন অনেক বেশি শীত, তখন ভালো সেল হবে, ওইটাকে বলা হচ্ছে সিজনাল ট্রেন্ড। আই হোপ যে বুঝতে পারছেন। তো এই যে আপনার ক্যাম্পেইন স্ট্র্যাটেজি ডেভেলপ করলেন, কি করলেন না করলেন, অপটিমাইজ করার জন্য কি করা লাগবে, অ্যাড গ্রুপ দেখা লাগবে, কিওয়ার্ড দেখা লাগবে, কোন ক্যাম্পেইন ভালো পারফর্ম করছে, কোন লোকেশনে ভালো মানুষ আসতেছে, এর পাশাপাশি আপনার কোন ডিভাইস থেকে ভালো পাচ্ছেন রেজাল্টস, ওগুলো দেখতে হচ্ছে। তো প্রথম কাজ হচ্ছে আপনার পিপিসি রান করার সময় এবার কনভার্সন ট্র্যাকিং করা, দেন কিওয়ার্ড রিসার্চ, বাজেটিং, যেগুলো আমরা একটু আগে দেখে আসলাম, লার্নিং বেস রিসার্চ করলেন, অ্যাড কপি রাইটিং করলেন, ওই বিষয়গুলোই কিন্তু আমরা আলোচনা করে আসলাম। মানে এটা কিন্তু বসের, হ্যাঁ, বসেরটাই আমি জাস্ট এখানে নিয়ে আসছি, কিন্তু আমি যেগুলো করলাম ওগুলো কিন্তু এইটার সাথে অবশ্যই মিল আছে। মানে এখানে মানে মানে কি বলে, মুখেই কথা আসতেছে না, কাম টু দ্য পয়েন্টে কথা বলছে আর কি, যে বিজনেস ভেরিফিকেশন বা অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন এটা তো আমরা জানি একবার, এবং যে 2-1 ব্যক্তিকে নিয়ে আসে আমরা রিয়েল লাইফ দেখছি কিভাবে এটা করতে হয়। এরপরে আসতেছে অ্যাড এক্সটেনশন, যেটা একটু আগে বললাম, বাপি ভাইকে প্রশ্ন করলাম কোথায় পাওয়া যায়। বেসড অন বিজনেস টাইপ, আমাদের বিজনেস টাইপের উপর নির্ভর করে কিন্তু আমাদের বিভিন্ন এক্সটেনশন তৈরি করা হবে। প্রশ্ন ছিল যে বিজনেস ভেরিফিকেশন এটা কি প্রত্যেকটার ক্ষেত্রে বাধ্যতামূলক না? মাস্ট বি, না হলে আপনি যখন এখানে সার্চ করবেন, ধরে নিলাম যে বেস্ট ডগ ফুড ইউএসএ দিলাম, এখন আপনি যখন বেস্ট ডগ ফুড ইউএসএ দিলেন, তো ফর এক্সাম্পল এইটা একটা ক্যাম্পেইন চলতেছে, এবং দেখেন এখানে তার ব্র্যান্ডিং নামটা আপনি দেখতে পাচ্ছেন না, লোগোটা পুরিনা ইন্ডিয়া লেখা আছে, এটা ব্র্যান্ডের নাম, এর পাশাপাশি লোগো দেখতে পাইছেন, এবং এই যে দ্বিতীয়ত আরেকটা যে দেখতে পাচ্ছেন তার ব্র্যান্ডের নাম বা তার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দেওয়া আছে, এর পাশাপাশি দেখেন এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন। আপনি যদি বিজনেস ভেরিফিকেশন না করেন, তাহলে ওই জায়গাটায় আপনি যদি এটা না করেন বিজনেস ভেরিফিকেশন, বুঝতে পারছেন, এটা যদি আপনি না করেন তাহলে আপনি এখানে কিছুই দেখতে পাবেন না, এবং এটা আনপ্রফেশনাল মনে হবে, তাহলে এটা ভালো দেখা যাবে দন্তার নয়াগারে না, বুঝতে পারছেন? আই হোপ। না দিলে ওইখানে কিন্তু জায়গাটা ফাঁকা দেখাবে বা ভালো দেখাবে এক কথায়।